সপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদ হলো যে উদ্ভিদের মধ্যে পুংস্তবক, স্ত্রীস্তবক, বৃত্তি এবং দলমণ্ডল 4টি অংশ থাকে, সেটা হলো একটি সম্পূর্ণ ফুল, জবা। জবা এবার আমরা লাল জবা দিয়ে করি বেশিরভাগ, যেহেতু আমরা এখানে লাল জবা পাইনি, তো এখানে আমরা এই কালারটা নিয়েছি। তো এটাকে আমরা নিডেলের সাহায্যে প্রস্থচ্ছেদ করতে পারি। যেহেতু এখানে নিডেল নেই, তো সেই জন্য আমরা সেফটি পিন দিয়ে আমরা করতে পারি। হাতে আমরা পাপড়িগুলো ছিঁড়তে পারি, যেমন 5টা পাপড়ি দলান, মানে এগুলো হাতে করতে পারি। এগুলো পাপড়িগুলি 5টা পাপড়ি। পাপড়ি তার নাম হলো দলমণ্ডল, এক একটাকে বলা হয় দলাংশ। এবার এখানে আছে বৃত্তি। বৃত্তিও একত্রে 5টা থাকে, কিন্তু আলাদা যদি আমরা করি বৃত্তাংশ। আচ্ছা, এবার এখানে আছে পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তো পুংস্তবক হলো এখানে রেণুগুলো আছে, যেটা দেখা যাচ্ছে এটা হলো পুংস্তবক। ভিতরে যেটা আছে এটা হলো আমার পুংদণ্ড। এটা যদি আমরা ডিসেকশন করি পাবো আমরা ডিম্বাশয় পাবো। এখানে 5টা থাকে। এখানে তোমার স্ত্রীস্তবক, এখানে গর্ভাশয় থাকে, গর্ভমুণ্ড থাকে, গর্ভাশয় থাকে, দুটো ডিম্বক থাকে এবং গর্ভমুণ্ড থেকে পুংদণ্ড থেকে পরাগকণ যে আছে পরাগখানি, সেখান থেকে যখন রেণু আসে তখন যদি গর্ভাশয়ের মধ্যে যায়, এখানে 6টি কোষ, 8টা কোষ আছে। তো সেখান থেকে রেণু এসে মিশে যদি আমরা গর্ভাশয়ের মধ্যে যাই, তাহলে সেখানে নিষেক তৈরি হয় এবং নিষেকের ফলে তৈরি হয় ব্রণ। এবং এটা আমরা জবার ক্ষেত্রে দেখিয়েছি, কিন্তু এটা আমরা স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রেও এরকমভাবেই যৌনজননটা হয়। জনন মূলত 2 প্রকার, যৌনজনন এবং অযৌনজনন। তাছাড়াও রয়েছে অঙ্গজ জনন। অঙ্গজ জননের মধ্যে রয়েছে আদা, আলু, পেঁয়াজ, যেগুলো আমরা কাণ্ড থেকে পাই। হ্যাঁ, নমস্কার।